بسم الله توكلنا على الله سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون Hey everyone, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আই হোপ সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইকার ব্রো। ইটস মি আব্দুল্লাহ, অলসো ফেসবুক পেজ। সো আজকে বগুড়া যাচ্ছি। বাইকের অনেক কিছুই চেঞ্জ করতে হবে, স্পেশালি টায়ারটা চেঞ্জ করব আজকে। সার্ভিসও করা লাগবে, ট্যুরে যাব। সো বাইকটা একদম ঠিক করে নিয়ে তারপরে আরও অনেক কাজই আছে, এই জন্য আজকে বগুড়া যাচ্ছি। ভেরি সুন একটা ট্যুরের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। এই মাসের শেষে অথবা সামনের মাসের শুরুর দিকে বের হয়ে যাব, আগস্ট মাসের শুরুতে অথবা। সো বাইকের চাকার কন্ডিশন খুবই বাজে। অনেক দিন ধরাই চিন্তা ভাবনা করছিলাম যে চেঞ্জ করব, বাট চেঞ্জ করা হয়নি। আমি অলরেডি চালিয়েছি 32,000 কিলোর মতো। অনেকেই এই বাইক দিয়েই, এই টায়ারে, কোম্পানির থেকে যে টায়ারটা দেওয়া হয়, অনেকেই 40,000 45,000 পর্যন্ত চালায়। বাট আমার 32,000 কিলো চালানোর পরে টায়ার চেঞ্জ করার কারণ হচ্ছে আমি বাইক নিয়ে স্টান্ট করেছিলাম। ওই স্টান্ট করার কারণে পিছনের চাকাগুলো ক্ষয় হয়ে গিয়েছে, সামনের চাকাও ভালো রকমের ক্ষয় হয়ে গিয়েছে। এখন ট্যুরে যাওয়ার আগে চেঞ্জ করতে হবে, তা না হলে বাইক চালিয়ে তেমন মজা পাচ্ছি না। সো আগে বাইকটা ঠিকঠাক করে নিই, দেন ট্যুরের জন্য বের হব। আর ব্রেক এটা হচ্ছে E2 মাস্টার সিলিন্ডার R7। এটা প্রায় 2 বছর হয়ে গেল প্রায় ইউজ করতেছি। ভালোই ফিডব্যাক পেয়েছিলাম, বাট এখন এটা তেমন ওয়ার্ক করতেছে না। তো চিন্তা ভাবনা করছি আপাতত যেটা কোম্পানির থেকে দেওয়া হয়, অরিজিনাল যেটা আছে, ওটাই আবার লাগাবো। আর স্ট্যান্ড করার কারণে আমার সামনের হুইলে মারার পরে চাকাটা পড়ে স্কিড হয়ে যায়, গাড়িটা পড়ে যায়। তো পড়ে যাওয়ার কারণে বেশ কিছু ক্ষতিও হয়েছে গাড়ির। স্পেশালি আমার ব্রেকের ABS সেন্সরটা কাজ করতেছে না, আর ABS চ্যানেল যেটা আছে ওটাও বাঁকা হয়ে গিয়েছে। সো বাইকের অনেক কাজই আছে, ওইগুলো কাজ করতে হবে। বগুড়া যাব, দেন কাজটা সারবো। সো বাইকের কি কি চেঞ্জ করব এবং কোনটার কেমন প্রাইস হলো সেটাও আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু অনেক কিছুই কিনবো আজকে গাড়ির জন্য। আর আফটার লং টাইম গাড়ির তেমন সার্ভিসও দেওয়া হয় না। সো গাড়ির সার্ভিসটাও দেওয়া প্রয়োজন। সব কিছু মিলিয়ে
কেমন কি খরচ হয় বা এই 32,000 কিলো চালানোর পরে মেজর কি কি আমার চেঞ্জ করতে হচ্ছে বাইকের, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো বাকিটা আমরা শপে যখন যাব, বাইক শপে যাব, বাইক সার্ভিসে যাব, বাকি জিনিসগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব। এই শহরে চলে আসলাম। আগে দেখব টায়ারটার দাম কেমন নেয়, পুরাতন টায়ার, ওটা আগে খোঁজ করতে হবে, দেন টায়ার কিনবো। হ্যাঁ, আগে আমাকে টায়ার দেখতে হবে যে পুরাতন টায়ার বিক্রি করে কোথায়। বোধহয় আগে টায়ার দেখবো যে পুরাতন টায়ার কেউ কেনে নাকি। কই পুরাতন টায়ার কেনে গাড়া। হ্যাঁ, ঠিকই তো আছে। হুম হুম হুম। ভাই পুরাতন টায়ার কেনে কোথায়? আল্লাহ, বড় এটা তো কোম্পানির থেকে দিছে বে। সামনে সামনে কোথায়, এটাই নাকি? না, আচ্ছা আগে টায়ারই কিনি তারপরে দেখি। এখানে তো কোথাও পাচ্ছি না। দেখি আগে টায়ার, দেখি টায়ার দাম কেমন। টায়ার দেখি, টায়ার আছে। এমআরএফ, এমআরএফ টায়ার আছে। পেয়ার ডাবল, সামনে ফ্রন্ট ব্রেক। এমআরএফ নাই। চ সামনে যাওয়া লাগবে আবার। হেলমেট খুলে রাখ, সমস্যা নাই। কি দে আর পড়লে ভালো, পুলিশ মামলা দেবে নি ধর। এখানে টাওয়ার পেলাম না, দেখা যাক কোথায় পাওয়া যায়। সামনে অবশ্য একটা দোকান আছে। এই সাইড দিয়ে ঢুকবো নাকি ওই সাইড দিয়ে ঢুকবো?
সেট ওদিক দিয়ে ঢোকার লাগতো। আচ্ছা যাই হোক, যেহেতু আসে পড়ছি আর করার কিছু নাই। ম্যাক্সিস অনেকই লাগাই, ম্যাক্সিস লাগাতে চাইছিলাম, বাট চাচ্ছি যে আর ম্যাক্সিসের টায়ারগুলো রেডিয়ালও না, নন রেডিয়াল। আমি রেডিয়াল টায়ার লাগাবো আর স্টক যেটা আছে ওটাই লাগাবো। সো এমআরএফ দেখতেছি, একটা শপে গেলাম, ওখানে পেলাম না, দেখি এখানে পাওয়া যায় কি না। আই হোপ পাবো মনে হচ্ছে। এই যে এক অবস্থা, এক তো টায়ার খুঁজে পাচ্ছি না, তার মধ্যে এই শহরের মধ্যে জ্যাম, যাওয়া যাচ্ছে না। এমআরএফ টায়ার আছে 26 সালের হবে, 25-এর লাস্ট। কত করে? দুইটাই নেব, দুইটাই নেব। না আমি 26-এর ইয়ে নিতে চাইছিলাম, কিন্তু 26 তো নাই, 26-এর ডেটের নিতে চাইছিলাম। দুইটাই। কি সব জায়গায় একই রকম? ওদিক থেকে ঘুরে আসলাম। আচ্ছা, কত করে ভাই পেয়ার কত? হ্যাঁ এটা কি 150 না 140-এর? এটা কি 140 সাইজ নাকি 50? এটাও তো এমআরএফ-এরই। দাম হয় বেশি। আচ্ছা ভাই একটু সামনে দেখে আসি, দেখি। না জিক্সার এমআরএফ টায়ার হবে, জিক্সার এমআরএফ টায়ার হবে। কত 26 সালের আছে? 26 সালের। কত করে? পিছনে সামনে দুইটাই? দুটাই। সামনেটা হচ্ছে 3700, পিছনেরটা হলো 5800। দুইটাই 26 সালের আছে পেছনের দুইটাই 26 সালের? দুটাই 26 সালের। কত রাখতে পারবেন দেখাবো? হিসাব করি তাহলে। আচ্ছা বলেন, আর টায়ারটা একটু দেখেন ভাই। পাঁচ হাজার 9500। আপনি 100 টাকা পাবেন, কম পাবেন 9400। না ভাই সই করে রাখেন। তাহলে 26-এর মাল নয়, 25-এর হতে পারে। আমার নতুন দাম বাড়ছে, নতুন রেটের মাল। সোজা করতে পারবেন না? হ্যাঁ, সমান করতে পারবেন না? আমি যা দেখলাম আমার মানে 2 টাকা মানে লাভ হবে, আপনাকে 1 টাকা ছাড়ে দিলাম। আচ্ছা আমি টায়ার দেখি, টায়ার দেখি, টায়ার দেখি। যাক, তাও 26-এর মডেল আছে আর কি। এরাই লাগিয়ে দিব নাকি আরেক জায়গায় নিয়ে যাবেন? এখানে লাগামু, ওদের মেশিন আছে তো এদের, এখানেই লাগানো হয়ে যাবে। এখানে লাগানো হওয়া যাবে। লাগালে এখান থেকে লেগে নিয়ে যাবো। আর মনে হয় এনে পুরাতন টায়ার বিক্রিও করা যায় মনে হয়।
আগে দেখি টায়ার দেখি। 9400, চিন্তা করা যায়। আগে 8,500 হতো। 8,500 হতো, দাম বাড়ছে, ভ্যাট। ছাব্বিশ। হুম, এখন দেখার লাগবে এটা এম নাকি। না, ওটা দেখছি, ওটা দেখছি। হুম, এটা কি হ্যাঁ, এটা কি রেডিয়াল নাকি? রেডিয়াল এম নাকি? জাপার তো নহর। আচ্ছা, ওই টাকার বিষয় কি একটু আর একটু কমানো যায় না? ভাই আমার কারেন্ট নতুন রেটের মাল, বুঝছেন? আমি কম দিতে পারবো না আপনাকে। আমি 2 টাকা আমার, 1 টাকা আপনি ছেড়ে দিন। তাহলে লাগা দিতে হবে ভাই। লাগানোর চার্জ তাহলে আপনি পুরাতন 2 টায়ার দিয়ে দেবেন, আমি লাগিয়ে দেবো। 2 টায়ারের দামই তো আপনার অনেক, কি বলেন এটা ভাই? তাহলে আমি 200 টাকা ফি দিতে হবে। মেশিন দিয়ে লাগিয়ে দেবো, অটো মেশিনে দিয়ে লাগিয়ে দেবো। আর পুরাতন টায়ার কিনেন নাকি? হ্যাঁ, কিনি তো। কত করে দেবেন? 2টা কিনেন হয়ে আছে আপনার সাথে। তো দেখেন, দেখেন কন্ডিশন দেখেন। হ্যাঁ, ক্ষয় হয়ে গেছে তো এ ভাই, ক্ষয় তো হবে, টায়ার ক্ষয় হবে না? গাড়ি নতুন লাগিয়েছি, পাঠাবেন নতুন। পিছনে দিকে একদম ক্ষয়। না, 1000 টাকা দামের জিনিস 200 টাকা হয় না। ঢাকা দিলে 2,500 টাকা বিক্রি করে। পুরান হ্যাঁ, মডেল কত? এটা আপনার, এটা হচ্ছে 22-এর মডেল। বললাম না, না, ওটাই আমি নতুন করে করছি, আমি নিজেই করছি, কাস্টমাইজ করছি। ও স্টিকারটা তুলছে। এ রেলগেটটা পার হলেই কাম হবে, বুঝছিস? ডান দিক দিয়ে কি যায় নাকি? এর মধ্যে পুপ তো তোর কি লাভ বেড়া, যে জ্যাম দেখতেছস। আর আমি লুকিং গ্লাস দেখতেছি, এখন এসে মেরে দিলে হবে। একই সার্ভিস পাবো না, আমি তো বাইক সম্পর্কে জানি, আমার বাইকে কি কি সমস্যা। ভালো মনে হয়।